ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বেলুন আর বেলুনি। বাবা, নতুন বছরে তো নতুন ড্রেস। মাথায় মাথায় কি পরেছো? ও, মাথায় টুপি না, তার উপরে কি পরেছো? সকালবেলায় ও লেবু খেলো আর হাতে লেবু, মানে লেবু খাওয়ার খুব ইচ্ছে করছে ওর, লেবু খাচ্ছে আর চড়াচ্ছে। হ্যাপি নিউ ইয়ার আমাদের সমস্ত বন্ধুদের রিয়েল লাইফ নোট চ্যানেলের পক্ষ থেকে। নতুন বছরে আমরা পদার্পণ করলাম আর একটা বছর শেষ করে ফেললাম অলরেডি। অনেকগুলো বছর শেষ করেছি, আবার একটা নতুন বছর, নতুন চিন্তা ভাবনা নিয়ে, নতুনভাবে, নতুন উদ্যোগে আবার আমরা সবাই শুরু করি নাকি। তো যাই হোক, আজকের সকালটা সেইভাবেই শুরু হয়েছে, নতুন একটা পরিকল্পনা নিয়ে প্রত্যেকেরই। আর সেই জন্য সকাল সকাল উঠে পড়লাম আর এখন যাচ্ছি টিউশনে। আর আজকের বুলটির টিউশন ছুটি, কারণ আজকের মানে 1 জানুয়ারি বলে ছেলেমেয়েরা বাড়িতে পিকনিক করবে, একটু আনন্দ করবে, এই জন্য ছুটি দিয়েছে। আর আমার ছুটি নেই। কি? হ্যাঁ নিচ্ছি, আমার সামনে মাধ্যমিক এক্সাম, এই জন্য ওরা ছুটি নেয়নি, তো এই জন্য যাচ্ছি। গুড মর্নিং, আর সেই সাথে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকল মনের কামনা আপনাদের পূর্ণ হোক আর অনেক অনেক মানে ভালো কাটুক আপনাদের জীবনের সমস্ত দিনগুলো। আর বিশেষ করে এই নতুন বছরে পা দিলাম, আর পুরনো বছরের সমস্ত মানে খারাপ কিছু যা ঘটে যাওয়া সেগুলো ভুলে আবার নতুন করে মানে পথ চলার মানে শুরু আর কি। তো সকাল থেকে মানে রাত, সে তো জীবনের প্রত্যেকটা দিনই আসছে, কিন্তু ওই নতুন বছরে নতুন করে একটা উদ্যোগ নেওয়া যে না, এবছর আমাদের একটু ভালো মানে সব কিছু হতে হবে, করতে হবে, এই সকল ব্যাপারগুলো থাকে আর কি। নতুন যে ঘরটা হচ্ছে ওটাতে একটু জল দেবো। রাহির পাপা সকালবেলা দেখলাম দেয়নি আজকে, তো ওই জন্য ভাবলাম তাহলে আমিই দিয়ে দিই। সকালেই রাহির পাপা ভিডিও শুরু করেছে আজকে, আর রাহির পাপাকে বললাম প্রত্যেক দিন তো জ্ঞান জ্ঞান করি, তো আজকে থেকেই একদম বলে দিলাম যে তুমি নতুন বছর থেকে সুন্দর করে ভিডিওটা করবে, যেন প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি। তো যাই হোক, যার যে মানে কাজ আর কি, সে সেটাতেই আর কি প্রথম বছরে আর কি প্রতিজ্ঞা করে বা নিজের সাথে কথা বলে যে না এটা আমি করব, এটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এটাও আমাদের কাজ, ওই জন্যই সকালবেলা আগে বলে দিলাম। আর জোর করে ওর কাছ থেকে হ্যাপি নিউ ইয়ার শুনলাম, কেননা ওর কোনো কিছু বলতে মনে থাকে না, রাহির বাবার কথাই বলছি আর কি। তো কোনো কিছু বলতে মনে থাকে না, তো ওই জন্য আমি সব কিছু জোর করে নিজে শুনি, আমাকে বলবে কিনা বলো, তো এরকম করেই মানে শুনি আর কি। তো আজকেও তাই। আর এই যে রাহিকে খাইয়ে নিলাম, নিয়ে এখন যাব একটুখানি ওই জল টলগুলো দিয়ে নিই, তারপরে বাকি সকালে কাজকর্ম শুরু করব। এখনও কিছু কাজকর্ম শুরু করিনি। সকালে একজন বাচ্চা এসেছিল, তাকে ছুটি দিলাম যে আর থেকেও পড়তে আসছে না, তুই একা বসে আর কি পড়বি, বাড়ি চলে যা আর কি। তো ওকে ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ বলো হ্যাপি নিউ ইয়ার, বলে সবাই ভালো থাকুন সব সময়, বলো সব সময় সময়। সেই পাখিগুলো ওখানে কি খুঁটে খুঁটে খাচ্ছে, ওইদিকে মন তার। আর এখানে এই যে মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম, ওকে একটু হাতে নিয়ে নিয়ে খাওয়াচ্ছি, আর অল্প একটু আছে এই যে বাটিতে, আর একটুখানি দূরে গেছি আর সঙ্গে সঙ্গে পাখি এসে ওতে মুখ দিয়েছে, যদিও একটুখানি ছিল, তো সেটা তো আর খাওয়াই আর হলো না সোনার। তো যাই হোক এখন যাই। পাপা কোথায় গেছে? বাজারে। হ্যাঁ, আর তুমি একটু পড়ে পড়ে শোনাও তো, একটু পড়াশোনা করে শোনাও তো। হ্যাঁ শোন শোন শোন, হ্যাঁ একটু পড়ে শোনাও তো। বলো এক, বলো এক, হ্যাঁ এই 7 কে বলবে, 8 চলে গেলে 7টা কে বলবে, তারপরে 20 কেন? বলো 7, বলো 7,
সেই 20টা মানে মাথার মধ্যে এতভাবে গেঁথে নিয়েছে, শুধু 20 20 20 18 20, মানে সেই আমাদের ঘরটা হচ্ছে 18 20 ঘর, সেই মাপটা শুধু ওর বাবা তখন বলতো, আর ও শুনে শুনে সেই তখন 18 20 18 20 সেই তখন। হ্যাঁ, আর একটু ছড়া বলে দাও তো। ছোড়া, ওই ছোড়া নয়, সেই আতা গাছেটা বলে দাও। আতা, হ্যাঁ, পাখি নয়, আতা গাছে। তোতা, হ্যাঁ হ্যাঁ, পাখি। ডালিম গাছে, মৌ, হিরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর, হ্যাঁ, দাদার, হ্যাঁ, বউ, হ্যাঁ, তোতা পাখি। আর বলে চাঁদ উঠেছে। আচ্ছা, ওইটা বলতে হবে না, বলে 1 হ্যাঁ, 4 4 পরে আমি যদি বলি ওর সমস্যা, তারপরটা বলে 5 6 হ্যাঁ, 7 বলো, 7 8 আর জানো না, একটু নাচো তো দেখি। তা দিন দিন তা, তা দিন দিন তা, তা দিন দিন তা। নাচো নাচো, তাই রাহিকে বললাম এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেল বা একটু এক জায়গায় দাঁড়িয়ে থাক, তা না, আমি যতবার জল আনতে যাচ্ছি দৌড়ে আমার পিছন পিছন যাচ্ছে, আবার আমি এলে আমার সঙ্গে আসছে আর কি। তো এই ঘরে মোটামুটি বেশ অনেক বালতি জল লাগলো, পুরোটা দিলাম। পড়াশোনা করছো? কি পড়ছো? হ্যাঁ, ও কি পড়ছো বলো, বলো কি পড়ছো? কই দেখি, পাখি কই, পাখি পাখি কই? এই উল্টো ধরেছো তো, এইভাবে ধরো। কই পাখি কই? হ্যাঁ, কই পাখি কই? যাচ্ছে না চোখ? কই পাখি? অনেক পাখি আছে। কই 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 কই? পাচ্ছ না? পাখি পাখি কই কই? এই তো পাখি, এই তো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আর ফুল কই? ফুল ফুল কই? কই কই কই? হ্যাঁ, আর আপেল কই? আপেল আপেল কই? আপেল হ্যাঁ, কই কই কই? হ্যাঁ, তা কই সেটা বলো। ওই তো তুমি, ওটা না, এই তো। হুম, কই দেখি 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 দেখি। এইবার বলো আপেল কই? হ্যাঁ, বাহ, বড় না হলে দেখতে পায় না। বল কই? বল বল কই? বল কই? হ্যাঁ, ক্যাট কই? ওইটা ক্যাট। আর ডগ কই? ডগ ডগ কই? কই 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 কই? হ্যাঁ, সকালবেলা ওই মানে জল দিচ্ছিলাম না ঘরে, তো কলমের গাছগুলো এরকমভাবে ছুঁড়ে ছুঁড়ে জল দিচ্ছিলাম, আর ওই জল এসে একদম পুরো মাথায় পড়ে নাইটি ভিজে গেছে। তো ভাবছিলাম যে এমনিতেই একটু ভিজে ভিজে গেছি, জল বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, তো ভাবছিলাম যে একেবারে বাইরের কাজকর্ম সেরে, মানে থালা বাসনগুলো মেজে উনানের ওখানে নেতা বুলিয়ে ছাই তুলে একেবারে নাইটি পাল্টাবো।
তো সেটা আর হলো না, তার আগের থেকে আর কি পাল্টাতে হলো। তো এখন ভাবছিলাম যে তাহলে একেবারে চান করে নিই, কিন্তু এত ঠান্ডা ঠান্ডা পাচ্ছে যে আমি আর চান করতে পারলাম না। তো এখন এই যে মেয়ের ধারে বসেছি, এটা থালা বাসনগুলো সব বাইরে বের করে দিয়ে এসে আর ছাই তুলে আর এসে বসলাম। ভাবছি কিছু খেয়ে নিই, তারপরে গিয়ে আবার কাজকর্ম করব। মানে খিদে পেলে আমি যেন আর সহ্য করতে পারি না, খিদে পেলে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। আগে তবু মানে আচ্ছা পরে খাবো, এটা করে ফেলি ওইটা করে ফেলি, এরকম অনেক হয়েছে। কিন্তু মানে মেয়ে হওয়ার পর থেকে বা মেয়ে যখন পেটে এসেছিল তখন থেকে মানে খিদেটা যেন আমি আর একদম সহ্যই করতে পারি না। সঙ্গে সঙ্গে কী বলবো, খিদে পেলে কামতা ঘোরে আর কেমন একটা গা গোলায় আর কি, মনে হয় যেন এক্ষুনি কেমন একটা কী বলবো সেটা বোঝাতে পারবো না কাউকে, এমন হয়। তো যাই হোক, এখন ভাবছি একটা ডাব কেটে খাবো, শ্বাসে একটু এখন একটু ডাব কেটে খাবো। হ্যাঁ পাখি, হ্যাঁ। আর আমি ওইদিকে কাজকর্ম করছি, এসে দেখি সোনা বই নিয়ে বসেছে। আর এমনি কথা বললে ভালোই শোনে, মানে ও যেগুলো বুঝতে পারে আর কি সেগুলো ভালো শোনে। তো ওইদিকে বলছিলাম যে আসিস না, যেন তোর জুতো পরা নেই, তো ওই জন্য বইটা নিয়ে বসেছে। দেখি একটু ডাব কাটি, আর ডাবের একটু শ্বাসটা আছে সেরকম ধরনের ডাব কাটবো, এটা একটু খাই দেখি, তারপরে আবার কাজকর্ম শুরু করবো। সকালে যে কত রকম পাখি এসে হাজির হয়, এখানে দেখুন দুটো কাঠঠোকরা এসে এই যে টুকরো টুকরো নারকেল খাচ্ছে। আর এরকম প্রচুর কাঠঠোকরা কিন্তু হাসে, আর একসঙ্গে যেভাবে ডেকে ওঠে যে কি বলবো। আর ওই সঙ্গে আমার মেয়েও ওই ডাক নকল করে। এখন দেখি প্রত্যেকটা পাখি বা কুকুর বিড়াল ডাকলেই আমার মেয়ে হচ্ছে ডাক নকল করে। এটা হচ্ছে ছোট বাচ্চাদের একটা স্বভাব, বেশ শুনতে ভালোই লাগে আর কি। ওখানে ওই যে দোয়েল পাখি বসে আছে, ওটা ছাতারে পাখি, ওই যে ঘুঘু, আর ওই যে হচ্ছে বুলবুলি। কিছু কিছু পাখির নাম আবার আমার মেয়ে একটু বলতে শিখেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, একটু ঝাটপাট দিয়ে আর ছাই তুলে নিয়েছি আগে। এখন একটু মানে অল্প একটু মাটি এনে আর একটু নেতাটা বুলিয়ে নিচ্ছি। আসলে কদিন টানা উনানে রান্না করছি, তো ওই জন্য এই দিকটায় আর কি রান্না করতে ইচ্ছা করে, আবার গ্যাসের দিকে আর অতটা যেতে ইচ্ছা করে না। প্রায় 1000 টাকা দিয়ে গ্যাস ভরতে হয়, তো সব সময় তো আর ভরা সম্ভব হয়ে ওঠে না। তো দেখা যায় যে প্রায় সময় টুকিটাকিতে ভীষণ মানে কাজে লাগে, একটু রাতে এদিকে তো আসতে পারি না। তো সেক্ষেত্রে হয় কি একটু হাতের কাছে গ্যাসটা থাকলে ভালো হয়। আর এখন তো আর বৃষ্টি টিষ্টি কিছু নেই, তো ওই জন্যই আর কি উনানে বেশিরভাগ রান্না করি এখন। রাহি একটু আগেই একটু ওই কান্নাকাটি করছিল, সকালে এই সময়টা একটু ঘুমোয় আর কি 9টা-10টার দিকে। তো ওকে ঘুম পাড়ি দিলাম, দিয়ে আর ওই নেতাটা বুলিয়ে নিলাম। সকালে রান্নাবান্নার কোনো কিছু তোড়জোড় করছি না, রাহির পাপার আসার অপেক্ষা করছি। বলেছি ভালো কিছু খাবার আনবে আর তারপরে আসবে। তো ওই জন্য কি আনে সেই অপেক্ষায় আছি আর কি। একেবারে রান্না করলে দুপুরে করব। রাহির বাবা এই যে টিউশন থেকে চলে এসেছে, আর কী কী এনেছে এখন দেখি। আমি তো অধীর এক করে বসে আছি দরজার ধারে, উঠে আর ঘরে যায়নি, কত ভালো মন্দ আনবে ওই জন্য। আলু নিয়েছে, আলু। মনটা আমার ভেঙে চুরে চুরমার হয়ে গেল। লেবু, লেবু আর কুল। কুল? ছোট কুল না বড় কুল? থ্যাংক ইউ, ধন্যবাদ। পরাটাটা দাও গো বাবা গো। সকালে বললাম না রান্না নেই, এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম। তো দেখি পরোটাটা এনেছে, আমি পরোটা আনতে বলেছিলাম যে খাবো, তো দেখি দিয়ে এখন খেতে বসি। পরোটা তরকারিও কিন্তু আমার একটা পছন্দের খাবার, তো আনতে বলেছিলাম। আর এই যে একটা পাত্রে বেড়ে নিয়েছি, এখন দুজন খেয়ে নেব। টুকি, টুকি, ধাপ্পা, ধাপ্পা। হ্যাঁ থাক, ওখানে থাক, ও রেখে দাও। ও ওরকম লেগেছে, আচ্ছা হোক, রেখে দাও, রেখে দাও। টুকি, ধাপ্পা।
ধাপা ধাপা হ্যাঁ আসো চলে এসো। সকালবেলাটা অনেকটা টাইম ভিডিও এডিট করতে গেছে খেয়ে দিয়ে, তো ওই জন্য আমার না কাজ বাজ সব লেট হয়ে গেছে আজকে। এত তাড়াতাড়ি কাজকর্ম করছি তো বোঝানো পারছি না। রাহির বাবাকে সমস্ত মশলা সমস্ত যা কিছু লাগে গুছিয়ে দিয়েছি, মাংস টাংস ধুয়ে পুরো রেডি করে উনান জ্বালিয়ে কড়াই গরম করে আর বললাম যে তুমি এবার একটু যাও, গিয়ে একটু বসে বসে রান্না করবে, আমি একটু বাকি কাজকর্মগুলো সেরে ফেলি। যখন মাছ রান্না করা হয় মাছ ভাজলেই ওর গালে একটু দেওয়া হয়, আর না হলে হচ্ছে একটু ভাতের সঙ্গে মিশিয়ে ওকে খাওয়ানো হয়। ও ওটাই ভাবছে যে ওটা হচ্ছে মাছ ভাজা, ওই জন্য বারবার করে চাইছে। তো আমি বললাম একটু মানে আলুর কিছুটা অংশ কেটে দাও আর কি। আর আজকে একটু সর্ষের তেল কম ছিল, যার জন্য আমি যখন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি সর্ষের তেল দিয়ে আর সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু কড়াইতে যখন দিয়েছিল আর কি ওই মাংসটা, তখন রাহির বাবা একটু ঘি দিয়েছিল। আসলে মানে সর্ষের তেল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার একদম বলতে খেয়াল নেই। তো রাহির বাবা বললো সন্ধ্যাবেলা ছাড়া আর বাজারে যাওয়া যাবে না, আর এমনি এই 1টা-1:30টার দিকে একটু বাঁধাকপি ভাজা আছে, ওটা একটু গরম করে নেব পরে। আগে রাহির বাবা মাংসটা রান্না করে নিক, আর 2 ঘরে আর কি এই মাংস রান্না করে আর কি মানে ভাগ করে নেব আর কি। আর রাহির বাবা তখন থেকে বলছে আজকে রান্নাটা দারুণ হবে, সবাই আঙুল চেটেপুটে খাবে। মানে ও যখন রান্না করে খুব নিজে প্রশংসা করে, আর আমিও ভীষণ প্রশংসা করি, যাতে করে ও একটু মাঝে সাঝে একটু মানে রান্নাতে আগ্রহ হয় আর কি। যে এখানে আলুগুলো ভেজে নিয়েছি, ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে মাংস কষা হচ্ছে। এখানে মোটামুটি সমস্ত মশলা দিয়ে আর হালকা ঘি দিয়ে আর কষা চলছে। আরে এখানে ও বসে পড়েছে, তখন থেকে বলছে আমি খাবো মাছ খাবো মাছ খাবো। এটা মাছ না মাংস, বলো মাংস। আর ওকে একটা এই 1 টুকরো আলু দেওয়া হয়েছে, আর ওইটা নিয়ে পড়ে আছে, শক্ত এখনো সেদ্ধ হয়নি। আমার গায়ে মুচ্ছিস কেন? আমার গায়ে মুচ্ছিস কেন? মুছতে নেই, খাও খাও। কি খাচ্ছ? কি হচ্ছে বলো বলো। কি খাচ্ছ? ও দাদা আসছে, দাদা 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 বলো। ও দাদা, তোমার বই আমাদের কাছে, তুমি কি বই নেবে না নাকি? কি করেছিল রা? ও খাওয়ানো হচ্ছে বাচ্চাদের, খাওয়ানো হচ্ছে একটা কঠিন কাজ। 4বার মুখ ঘুরিয়ে 1বার হাঁকুন। নে লাল ফুল, লাল ফুল, এই যে লাল ফুল, এটা কি ফুল? কি ফুল এটা? পোকা পোকা পোকা। আজকের দিনটা সবাই কিন্তু ভীষণ হই হুল্লোড় মজা করে কাটায়, অনেকে তো ভীষণ পিকনিক করে, তারপরে মানে কোথাও কোথাও ঘুরতে যায় আর কি। তো মানে যে যার আর কি প্ল্যান মতো দিনটা কাটাচ্ছে খুব আনন্দ করে। আমরাও ভাবলাম যে একটুখানি ভালো কিছু রান্না করি, যাতে দিনটা আরও একটু ভালো হয় আর কি। আমাদের জীবনের প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, তবে কোনো কোনো দিন একটু স্পেশাল, কিন্তু প্রতিটা দিনই আমাদের মানে গুরুত্বপূর্ণ। চেষ্টা করতে হবে প্রতিটা দিন যেন খুব ভালো করে কাটানো যায়, আনন্দ করে কাটানো যায় আর কি। প্রত্যেকের তো সমস্যা থাকবে, আর মানে কষ্ট দুঃখ তো আছেই, সাথে সুখটাকেও খুঁজে নিতে হবে। এই যে মাংস তরকারি কমপ্লিট করলাম, আর এখান থেকে কিছুটা কাটিয়ে মায়েদের দেওয়া হয়েছে, আর আমাদের এই থাকলো। আর কেমন হয়েছে না খেলে বোঝা যাবে না, তবে মনে হচ্ছে খুব ভালো হবে। আমি রান্না করেছি তো এই জন্য। এখানে এই যে বুলটি ভাত বসিয়েছে, ভাত হচ্ছে, আর ওখানে ওই যে জামা কাপড় কাচাকুচি চলছে। ওই রাহির সমস্ত জামা প্যান্ট ওর জিনিসপত্র সব ওই কাচছে।
জামা কাপড়গুলো কেচে তাড়াহুড়ো করে এলাম আবার রাস্তা ঝাড় দিতে। কিছুটা জল আমি ছিটিয়ে নিয়েছিলাম, যতই জল ছিটাই না কেন এত বেশি ধুলো না, মানে কি বলবো, কাদা কাদা হয়ে যাবে কিন্তু যে অংশে জল পড়বে না সেখান থেকেই ভীষণ ধুলো। তো যাই হোক, এই যে এখন পুরো রাস্তাটাই ঝাড় দিয়ে নিই। আর মেয়ে আমার কাছে বারবার যেতে চাইছে, ওর বাবা বারবার সামলাচ্ছে, মানে ওই ধুলোর মধ্যে গেলে ওর এক্ষুনি কাশি বা একটু সমস্যা হতে পারে আর কি। কে কার কথা শোনে, ওই যে আমি আছি না ওইদিকে, ওই জন্য ছুটছে ওদিকে। আর ঝাঁটার কাঠি আমি কিছু তুলেছি আর কি, নারকেল পাতার কাঠি আমি কিছু তুলেছি, সময় নিয়ে নিয়ে তুলেছি। মোটামুটি 2টো ঝাঁটা বাঁধা যাবে, কিন্তু পৌষ মাসে আবার ঝাঁটা বাঁধতে নেই। তো অনেক রকম নিয়মকানুন আছে, যে জন্য আমি আর বাঁধতে পারছি না। তো একেবারে পৌষ মাসটা চলে গেলে আর লম্বা ওই যে লাঠির মাথায় আর কি, যে ঝাঁটা আর কি আগে ঝাড় দিতাম, তো ওইটা হলে রাস্তা ঝাঁটানোর জন্য খুব সুবিধা। তো দেখি ওইটা করে ফেলবো, আর কয়েকটা দিন গেলেই পৌষ মাস শেষ হয়ে যাবে। এইবারে চান টান করবো। রাহির পাপা বারবার বলছিল যে মানে বিকালবেলা ঝাড় দিও, কিন্তু বিকালবেলা মানে এই ধুলোর মধ্যে না একদম ঝাড় দিতে ইচ্ছা করে না। চান করে উঠলে মোটামুটি মনে হয় যেন গায়ে একটা সোয়েটার বা চাদর নিয়ে রাখি, তো যার জন্য কিন্তু বিকালবেলা আমার একদম মন চায় না ঝাঁটাতে। সে পড়ে থাকুক আর কি রাস্তায় পাতা, কিন্তু বিকালবেলা ঝাড় দিতে আমার একদম মানে ইচ্ছাই করে না। ওই জন্য একেবারে চান টান করার আগে এই যে মানে ঝাড় দিয়ে নিলাম। আজকে ঝাড় দিলাম, তো কালকে সকালবেলা উঠে দেখবো আবার গাছের পাতা আবার পড়ে ভর্তি হয়ে গেছে। কিছু করার নেই, মানে গাছের পাতা তো পড়তেই থাকবে আর কি। তবে একটু বেশি হলে তখন গিয়ে একটু ঝাঁটাই, মানে ওই 2-1 দিন পর পর ঝাঁটাই আর কি। আর তারপরে বিকেলবেলা বাচ্চা থাকলে তো এসব আর সময়ই পাই না। তো আজকে দেখলাম বিকেলবেলা বাচ্চাগুলো পড়তে এলো না। তো আজকে মানে সবাই আর কি পিকনিক টিকনিক করছে তো এখানে ওখানে, তো ওই জন্য আর কি এলো না। একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি কি ইউটিউবে পেমেন্ট পাও? পাই, তবে প্রতি মাসে পাই না। তো এইবারে না আমি 2 মাস পর পেমেন্ট পেয়েছি। মানে ওই ঘুরতে গেছিলাম, তারপর বিয়ের কিছু ভিডিও ছিল, প্রায় 9-10 হাজার করে ভিউ হয়েছিল, যার জন্য আমি 2 মাসেই পেমেন্ট পেয়ে গেছি এবার। গতবার তো আমি ওই 3 মাস পরেই পেয়েছিলাম, এখন বেশিরভাগ সময় আমি 3 মাস পর পর পাচ্ছি আর কি, ভিউজ কমে যাওয়ার কারণে। তো যাই হোক, এবার হচ্ছে 2 মাস পরে পেলাম। তুই একা তো একা এই নামতে পাপা পারিস? টাকাটা তুলে নিয়ে এসে, তাহলে আর পড়ে ওই টরে যাবি? মানে ওই নাম, বিলাসের নাম দোকানে দেখি কিছু আকাশে নাম। বাকি ছিল, ওখানে অল্প কিছু দিয়েছে, আবার মিস্ত্রিদেরকেও অল্প কিছু দিয়েছে। তো লোনটা তোলা না পর্যন্ত পুরোপুরি টাকা আমরা আর শোধ করতে পারছি না, নতুন করে মানে ঘরের কাজ শুরু করতে কি পারছি নেই, না জুতো আর কি। নেই? আচ্ছা আমি খুঁজবো, কোথায় আছে আমি খুঁজে বের করবো। তুমি এসো, চলে এসো, পাটা ধুয়ে একবারে উঠে পড়ো বাড়িতে। পা ধুতে হবে তো। ও, তুমি পা ধোবে? মগে করে জল নিয়ে নিজে নিজে পা ধোবে? বাবা, বাবা, পা ধুতে যাচ্ছে। গায়েটা সোয়েটার ফোটার পরাও। একা একা পা ধোবে এবার। না না, ওকে জল ঘাটতে দিও না। তুমি কি খেয়েছো? কি খেয়েছো তুমি? ভাগ খেয়েছো? তুমি ভাগ খেয়েছো? তাই? এই আর কে কে চুল বেঁধে দিয়েছে? কে বেঁধেছে? কে বেঁধেছে? কে বেঁধেছে? তুস। এই দেখি ছুটছুরি দেখি ছুটছুরি আছে কিনা। একটা গার্ডার নিয়ে এসে আমাকে বলছে চুল বাঁধো। রাহির বাবা এক্ষুনি রওনা দিল হচ্ছে টিউশনে। বিকালবেলা আমার বাচ্চাগুলো পড়তে আসেনি, তো যার জন্য আমরা একটু বিকালবেলা ঘুরতে গেলাম। বিকালবেলা বলতে সন্ধ্যে টাইমের দিকে একটু ঘুরতে গেলাম, আমি আর মেয়ে দুজন একটু ঘোরাঘুরি করে এসেছি আর কি। আর রাহির বাবা সেই বাড়ি আসবে রাত্রে। আজকে রাতে আবার রান্নাবান্না কিছু নেই, দেখি বসে বসে কিছু ভিডিও এডিট করব।
মেয়েটাকে একটু ঘুম পাড়িনি, ওর খাওয়া হয়ে গেছে। ওই একেবারে একটু খাইয়ে নিয়ে একটু রাস্তায় গেছিলাম আর কি, ওখান থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি। যখন রাস্তায় গেলাম তখন দেখলাম কত বউরা সব ফিরছে, কত লোকজন সব ফিরছে। কোথায় মানে গেছিলো জিজ্ঞাসা করতে, বলছে যে পিকনিক করতে গেছিলো, অনেকে অনেকে আবার ঘুরতে গেছিলো এসব আর কি। তো আজকেরও আমার বাচ্চারা বলছিল পিকনিক করবে, কিন্তু আমার কাছে যে বাচ্চাগুলো পড়ে 4-5টা বাচ্চা, তার মধ্যে 2জন বাচ্চা আবার আসবে না, মানে একজন বাড়িতে নেই না, অসুস্থ এরকম একটা কিছু হবে, আর একজন আসবে না। তো আমি বললাম আর 2জন বা 3জন নিয়ে আর কি পিকনিক করবো। তো এখনও তো সময় আছে, শীতকাল আছে যখন, অসুবিধা নেই, আর কদিন পরেও আমরা পিকনিক করতেই পারি, কোনো অসুবিধা না। তো দেখি সবাই আসুক তারপরে গিয়ে পিকনিক করবো। কি হ্যাঁ থাক। তো ওই জন্য আজকে পিকনিক হলো না।